নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পনিরের একটা অন্য স্বাদের রেসিপি, যেটা হবেও কিন্তু খুব চটজলদি আর খেতে তো হবে একেবারে অসাধারণ। পোলাও হোক, ফ্রাইড রাইস হোক, কিংবা হোক রুটি বা পরোটা, তাদের সাথে জমে যাবে একেবারে এই পনিরের রেসিপিটা। তার জন্য আগে থেকে কিছু একটু মশলা বানিয়ে নিই। প্রথমে মিক্সার জারে পোস্ত, কাজু বাদাম আর মগজ, এই তিনটার একটা স্মুথ পেস্ট কিন্তু বানিয়ে দেব। অন্যদিকে আদা আর জিরে বাটা আমি কিন্তু আলাদা করে পেস্ট বানিয়ে রেখেছি। তোমরা চাইলে আগে থেকে পেস্টগুলো বানিয়ে রেখে দিতেই পারো, যেহেতু আমাদের একটু ব্যস্ততার জীবন, কিন্তু আমরা কিন্তু এই পেস্টগুলো আগে থেকে তৈরি করে রেখে দিতে পারি, তাহলে রান্নাটা হয়ে যাবে আরও চটজলদি, আরও সহজ। এইবার কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে পনিরের যে টুকরোগুলো রয়েছে সেই টুকরোগুলো ভেজে নেব। আমি এখানে 200 গ্রাম মতো পনির নিয়েছি। তোমরা চাইলে একটু বেশি পনিরও এখানে অ্যাড করতে পারো। তোমাদের যেটুকু প্রয়োজন সেটুকুই তোমরা নিতে পারো, কোনো সমস্যা তাতে নেই। এরপর পনিরগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। খুব বেশি লাল লাল আমি কিন্তু পনিরগুলো এখানে করব না। এইবার ওই কড়াইতেই দিয়ে দিয়েছি টমেটো পিউরি। টমেটোটা পিউরি করেই দিয়েছি, তাতে খেতে যে অসাধারণ একটা টেস্ট আসবে সেটা তো বলাই বাহুল্য। এরপর এর সাথে অ্যাড করেছি জিরে এবং আদা বাটা। তোমরা চাইলে আদা এবং জিরে আলাদা আলাদা করে বেটে দিতেই পারো, আমি এখানে একসাথেই দিয়েছি। তার সাথে দিয়েছি অল্প পরিমাণে কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো একেবারেই করছি না, যেহেতু লাল লঙ্কা আমাদের একটু আনহেলদি একটু খাবার, সেই জন্য। এরপর দিয়েছি ধনে গুঁড়ো একটুখানি সামান্য, আর জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর হলুদ। এই দিয়ে মশলাটা বেশ ভালো করে ভেজে নেব। আর এর সাথে অ্যাড করেছি কাসুরি মেথি, আর দিয়েছি অনেকটা পরিমাণে বাটার। তোমরা যারা বাটার খাও না তারা এটাতে স্কিপ করতেই পারো, তবে আমি বলবো বাটার দিলে এর যে টেস্ট এটা আরও সুন্দর হয়। আগে থেকে বেটে রাখা যে পেস্টটা ছিল সেই পেস্টটাও কিন্তু আমি এর সাথে অ্যাড করে দিলাম। দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ আমি কিন্তু ভাজবো, যতক্ষণ না দেখবে একটা তেল বেরিয়ে আসছে। তেল যখনই বেরিয়ে আসবে এর সাথে দিয়ে দিয়েছি সেদ্ধ করা আলু। আমি এখানে সেদ্ধ করা আলু অ্যাড করব। তোমরা চাইলে আলুটাকে ফ্রাই করে নিতে পারো, কিন্তু যেহেতু ফ্রাই করা আলু একটু আনহেলদি, তাই একটু হেলদি করার জন্য আমি এখানে সেদ্ধ আলু অ্যাড করেছি। টেস্ট আনার জন্য এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। ব্যাস, ঢেকে আমি রেখে দেব বেশ কিছুক্ষণ। আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে তা কিন্তু অবশ্যই কিন্তু জানাবে। কিন্তু আমরা কম বেশি সকলেই খেতে খুব পছন্দ করি, বিশেষ করে ছুটির দিনে বা যেদিন আমাদের নিরামিষ খাবার হয়। এইভাবে একবার একটু বাড়িতে তৈরি করে দেখো। ব্যাস, আমার কিন্তু মশলা আর আলুটা ভাজা ভাজা একেবারেই হয়ে গেছে। এই ওপরে দিয়ে দেব আমি দুধ। দুধ কিন্তু এখানে অ্যাড করব, যেহেতু আমি এটা একটু অন্যরকম ভাবে অন্য স্বাদে তৈরি করছি, সেই জন্য দুধ কিন্তু এখানে অ্যাড করব। পনিরে দুধ, বাটার, ক্রিম এগুলো দিলে পনিরের স্বাদটা কিন্তু আরো সুন্দর হয়। ব্যাস, আমার কিন্তু সবজি রান্না প্রায় একেবারে কমপ্লিট। আর এর উপরে দিয়ে দেবো একটু ঘি। আর ঘিটা আমার যেহেতু একটু জমা জমা হয়েছে, এর সাথে পুরোটাই কিন্তু ঘুরিয়ে দিলাম। কড়াইতে দিলেই তা কিন্তু গলে যাবে। ব্যাস, আমার কিন্তু পনির রেডি। আর খেতে অসাধারণ হয়েছিল, বিশেষ করে পরোটার সাথে তো জাস্ট জমে গেছিল। তোমরা বাড়িতে এই পনিরের সবজি মানেই কিন্তু প্রচুর আরাম। আর একটা সাদামাটা দিনে এইরকম যদি আমরা পনিরের তো সবজি রান্না করি, তাহলে তো আমাদের পথটা একেবারে জমে যাবে। আজকের মতো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। আবারও আরেকদিন চলে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে। টাটা।